একের ভিতরে ভাই আমাকে বিষয়টা সমাধান করে দেন। দেশের রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সম্প্রতি যে বড় ধরনের কাঠামোগত সংস্কারের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক সংস্থা রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের দাবি, কর নীতি নির্ধারণ ও বাস্তবায়ন একই প্রতিষ্ঠানের অধীনে থাকায় স্বার্থের দ্বন্দ্ব, অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের এই পদক্ষেপ ঘোষণার পর থেকেই কাস্টমস ও রাজস্ব বিভাগের একটি অংশের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিরোধিতা শুরু করেন। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, সংস্কার বিরোধী এই অবস্থানের পেছনে রয়েছে দুর্নীতি ও অনিয়ম আড়াল করার চেষ্টা। এরই মধ্যে আলোচনায় এসেছে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এসকে মইনুল ইসলামের নামে। চলতি বছরের 2 জানুয়ারি শুক্রবার অভয়নগরের আমতলা খেয়াঘাট এলাকায় ঘটে একটি রহস্যজনক ঘটনা। স্থানীয় সূত্র জানায়, নিজ গ্রাম সিদ্ধিপাশায় যাবার পথে এসকে মইনুলের ব্যবহৃত টয়োটা প্রিমিও ঢাকা মেট্রো খ 1725 প্রাইভেট কারটি নৌকায় তোলার সময় চালকের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ভৈরব নদীতে পড়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও পরদিন স্থানীয় ডুবুরি ও সাধারণ মানুষের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠেছে, একজন সহকারী রাজস্ব কর্মকর্তার কাছে এত বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও সম্পদের উৎস কি? বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে আরও জানা যায়, এসকে মইনুল ইসলামের নামে ও বেনামে খুলনায় রয়েছে বিলাসবহুল বাড়ি, মাছের ঘের, জুতার দোকান, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ। তবে চাঞ্চল্যকর বিষয়, বীর চট্টলা টিভির অনুসন্ধানে দেখা যায়, তার বিরুদ্ধে এসব অনিয়ম দুর্নীতির খবর প্রকাশে আসলে সে এক গণমাধ্যমকে টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করে, যার অডিও রেকর্ড বীর চট্টলা টিভির হাতে আসে। আসসালামু আলাইকুম ভাই। আমি সারা রাত আসলে এটা নিয়ে চিন্তা ছিলাম, আপনার সাথে বিষয়টা সমাধান করা দরকার। এখন আমি আগেও বলেছিলাম আপনাকে যে আমি পারবো, একের ভিতরে ভাই আমাকে বিষয়টা সমাধান করে দেন। এই আমার শেষ পরিস্থিতি। আপনি যদি বলেন তাহলে আমি ম্যানেজ করবো আর কি, সবকিছু ম্যানেজ করে নিয়ে আজকালকের ভিতরে আপনাকে দিয়ে দেবো বিষয়টা সমাধান করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, রাজস্ব খাতের সংস্কার ও দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রয়োজনীয়তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এমন ঘটনাগুলো। তবে অভিযোগের বিষয়ে এসকে মইনুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।